আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সবার ভালো থাকেন সে আশাই কামনা করছি। আচ্ছা, আজকে হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে ভিডিও আসলে তেমন কোনো বিষয় না। আমি হচ্ছে অনেকদিন যাবতই রাইড শেয়ার করি। সো মাঝখানে হচ্ছে রাইড শেয়ার করিনি। আপনার একটা কাজের মধ্যে ছিলাম। সো সেই কাজটা হঠাৎ করে চলে যায়। তো সেই কাজটা চলে যাওয়ার পরবর্তীতে আমার যেহেতু আগে থেকে আপনার আ এটা ছিল। আচ্ছা, এর মাঝে একটা কথা বলে রাখি। এটা আমার ১ম আ ভিডিও আরকি। তো যার কারণে হচ্ছে এইখানে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক ছিল না। তো আমি সেটা একটু ঠিক করার চেষ্টা করলাম। তো যেই কথাটা ছিল সেই কথাটায় আবার ফেরত আসি। তো আপনার আমি যে বলতেছিলাম যে আমার একটা চাকরি ছিল সেটা হচ্ছে চলে গেছে। চলে যায়নি অ্যাকচুয়ালি ওখানে একটু সমস্যা হওয়ার কারণে ওই চাকরিটা আমি ছেড়ে দিছি আরকি। তো তারপরে হচ্ছে আমার যেহেতু নতুনভাবে ভিডিও করতেছি আর ভিডিওটা হয়তো নতুন কিন্তু রাইড শেয়ার অ্যাকাউন্টটা আমার অনেক আগে থেকেই করা ছিল। তো তখন আমি ফাঁকে রাইড শেয়ার করতাম। কিন্তু এখন চাকরিটা চলে যাওয়ার পর নানা রকম সমস্যা হওয়ার কারণে আপনার রাইড শেয়ার করার এখন প্রয়োজন হচ্ছে এবং করতেছি। জানি না কতদিন করা লাগতে পারে। তো আমার আসলে হচ্ছে আমি অনেক সময় বিভিন্ন রকমের মোটোভ্লগ দেখতাম। তো মোটোভ্লগগুলো যখন দেখতাম তখন আসলে আমারও মন চাইতো এসব ভিডিওগুলো করার জন্য। কিন্তু আসলে মোটোভ্লগের জন্য যে সকল ইকুইপমেন্টগুলোর প্রয়োজন ছিল সেগুলো তো আর প্রপারলি আমরা করা বর্তমান অবস্থার জন্য একটু কঠিন। তো যার কারণে অনেক ভেবেচিন্তে অনেক কিছু ব্যবস্থা করে আসলে এই ভিডিওটা রেকর্ড করা। আর এটা হচ্ছে আমার ১ম ভিডিও মোটোভ্লগের জন্য এবং রাইড শেয়ারও আছে এখানে কিছু রাইড শেয়ার করেছি। সেই ভিডিওগুলো এখানে দেওয়া আছে। আর এখানে হচ্ছে আমি আজকে হচ্ছে আমার বাইকটার ১২,৫০০ কিলোমিটারের মতো চলছে। আ এতদিন আমি হচ্ছে আ মিনারেল যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা ইউজ করেছিলাম। কিন্তু আমাকে হচ্ছে ইয়ামাহা থেকে সাজেস্ট করল যে, যেহেতু আপনি ১২,৫০০ রান করেছেন মিনারেল দিয়ে, এখন চাইলে আপনি সেমি সিনথেটিকে শিফট করতে পারেন। তো যার কারণে আজকে বাইকটা নিয়ে বের হলাম। তো বাইকটাতে আজকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। চেঞ্জ করে হচ্ছে এটার যে এক্সপেরিয়েন্স এটা সেটাও এখানে এখানে শেয়ার শেয়ার করব। আর হচ্ছে ঠিক আছে, এখন তাহলে আমি আমাদের মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের এখানে যে ইয়ামাহার সার্ভিস সেন্টারটি রয়েছে সেখানে যাই। গিয়ে তার পরবর্তীতে যে ভিডিও হচ্ছে বা ওখানে গিয়ে যেসব জিনিসগুলো হবে সেগুলো এখানে শেয়ার করছি। তো আমি এখানে যে ইঞ্জিন অয়েলটা ইউজ করছি সেটা এখানে ছবি আকারে দিয়ে দিলাম। তো সেটা হচ্ছে ইয়ামাহার যে সেমি সিনথেটিক অয়েল সেটার প্রাইস নিয়েছে আমার কাছ থেকে ৳৮৩০ আর হচ্ছে এটার যে ফিল্টারটা আমি যেহেতু নতুনভাবে ইউজ করতেছি মিনারেল থেকে সেমি সিনথেটিকে যার কারণে হচ্ছে আমি ফিল্টারটাও সাথে চেঞ্জ করে নিই। তো সেই ফিল্টারটার মূল্য নিয়েছে ৳১৩০ এবং এটা যে লাগানো হয়েছে ওই মানে যেই ভাই এটা ইয়ে করছে তো ওইখানের ইয়ামাহার যে ফিল্টার বা মোবিল চেঞ্জ করার জন্য ওরা ৳৫০ চার্জ নিয়ে থাকে। তো যাই হোক টোটাল মিলিয়ে ৳১,৫০০ দিয়ে আমি আমার বাইকের জন্য ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম। তো যাই হোক আমার সব কাজগুলো শেষ করতে প্রায় ৪টা বেজে যায়। তো তখন হচ্ছে আমি আমার পাঠাও অ্যাপসটা অন করি এবং পাঠাও অ্যাপসটা অন করার পরে পাঠাও অ্যাপসে একটা রিকোয়েস্ট আসে। সেটা হচ্ছে মোহাম্মদপুর শ্যামলীতে ভাইয়াটা আছে। মোহাম্মদপুর শ্যামলী থেকে উনি মণিপুরি পাড়া তেজগাঁওয়ের এদিকে যাবে। তো এখানে ভাড়া দেখানো হয়েছিল ৳৮০। তো এখন হচ্ছে আমি ভাইয়াকে পিক করার জন্য যাচ্ছি। ভাইয়াকে পিক করে দেন ভিডিওটা আমি আবার কন্টিনিউ করছি। তো এই হচ্ছে সেই ভাইয়া উনি যেখানে অপেক্ষা করতেছিল। তো আমি ভাইয়ার কাছে যাই এবং ভাইয়াকে রিসিভ করে তারপরে হচ্ছে আমি তার গন্তব্যের দিকে যাচ্ছি। তো এখান দিয়ে হচ্ছে আমার আসাদ গেটের এখানে যে পাম্পটা আছে তো ওই পাম্পের এখানে যাই গিয়ে হচ্ছে আমি চেষ্টা করি যে সব সময় আমার বাইকের তেলটা ফুল রাখার জন্য তো এখানে একটু লাইন ছিল তো যাই হোক এখান থেকে বাইকের তেলটা নিয়ে নিই বাইকের তেলটা নিয়ে ভাইকে ড্রপ করছি
তো আমি ভাইয়ার লোকেশনে চলে আসলাম। তো আমাকে যে ভাড়াটা দেখানো হয়েছিল সেটা আমি এখানে স্ক্রিনে শেয়ার করছি। একটু দেখে নিবেন আপনারা। তাও আমি বলে দিচ্ছি ভাইয়ার হচ্ছে ডিসকাউন্ট ছিল। তো ডিসকাউন্ট দিয়ে উনার ৳৭১ র মতো ছিল। তো উনি আমাকে ৳৮০ দিয়েছিল। তো এখানে ড্রপ করে তারপর আমি পরবর্তী যে ট্রিপটা আছে সেটা নিয়ে আবার ভিডিও কন্টিনিউ করছি। জি, যেই কথা সেই কাজ। পরবর্তীটা হচ্ছে সেকেন্ড ট্রিপ। তো আমি মণিপুরি পাড়ার ভিতরেই বেশ কিছুক্ষণ সময় ঘুরছিলাম। আসলে আমার রাস্তাঘাট খুব ভালো একটা চেনা নেই। তো যার জন্য হচ্ছে আমার নেভিগেশন মানে ম্যাপ যেটা মানে যেটা দেখে হচ্ছে যারা রাস্তা চিনে না তারা এটার খুব মানে কি বলবে? এটা খুব ব্যবহার করে। তো আমি ওইভাবে এটার ভিতরে ঘুরতেছিলাম। তো ওই অবস্থায় আরেকটা ট্রিপ আসে। তো সেই ট্রিপটা হচ্ছে ভাইয়া ফার্মগেটের এখানে ছিল। ফার্মগেটের খামার বাড়ির এখানে ছিল। তো উনি হচ্ছে ফার্মগেট থেকে কমলাপুরের দিকে যাবে। তো এই একটা ট্রিপ আসে পাঠাওতে সেটা আমি অ্যাকসেপ্ট করলাম। তো ওইখানে ভাড়া আমাকে দেখানো হয়েছিল ১৪১ না হয়তো ৳৫০ মতো। আমি ওই ট্রিপটা কমপ্লিট করার পর এটা শেয়ার করে দিব। তো আমি এখন হচ্ছে ভাইয়াকে পিক করার জন্য ওইদিকে যাচ্ছি। তো ভাইয়াকে রিসিভ করে দেন ভিডিওটা কন্টিনিউ করছি। তো ভাইয়া চলে আসলো আমার বাড়ির যেই ইয়েটা আছে ফার্ম গেটের এখানে। এখান থেকে ভাইয়াকে রিসিভ করলাম। তো রিসিভ করে আমরা কমলাপুরের দিকে রওনা করে দিচ্ছি। সো বাকিটা আমরা হচ্ছে রাস্তা আজকে আসলে রাস্তাতে খুব একটা মানে ভালো পরিবেশ ছিল না। রাস্তার মধ্যে আজকে প্রচুর জ্যাম ছিল। তো আজকে আমি যখন ১ম বাসা থেকে বের হই, তখন আসলে আমি ঠিক মানে এগুলো আমার জানা ছিল না যে আজকে রাস্তায় আসলে কোনো প্রবলেম আছে কিনা বা কোনো মিছিল মিটিং বা কোনো কিছু আছে কিনা। তো আমি ভাবছিলাম যে যেহেতু ৫ই আগস্ট গতকালকে ৫ই আগস্ট ছিল, তো ওই দিন খুব রাস্তা ফাঁকা ছিল। তো আজকে ভাবছিলাম যে হয়তোবা নরমাল ডে থাকবে। এখন নরমাল ডে থাকবে বলতে যে কালকে মানুষজন বের হতে পারে নাই, যার কারণে আজকে সারাদিন সবাই যে মানে হয়তোবা একসাথে বের হইছে এবং পরবর্তীতে আমি জানতে পারলাম প্রচুর নাকি আজকে শাহবাগের ওইদিকে অনেক মিছিল মিটিং ছিল আরকি। যার কারণে আজকে প্রচুর জ্যাম ছিল। তো এই ট্রিপটা আমার কমপ্লিট করতে কতটুক সময় লাগছে সেটা আমি স্ক্রিনে শেয়ার করছি। আর আরেকটা কথা বলে রাখি, তো এই ভিডিওটা রেকর্ড করা অবস্থায় আমার ভিডিওটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। যার কারণে হচ্ছে আমি ভাইয়াকে যখন আমি ড্রপ করছি সেটার আসলে কোনো ফুটেজ নেই। তো আমি এখানে শেয়ার করে দিচ্ছি যে লাস্ট লোকেশনটা যেখানে ছিল এবং হচ্ছে ওই ট্রিপটা কমপ্লিট করার জন্য কত সময় লাগছিল সেটা আমি এখানে শেয়ার করছি। তো এখানে হচ্ছে ওই যে আমি বলেছিলাম অনেক জ্যাম ছিল যার কারণে ওনার ভাড়াটা একটু বাড়ে এবং সেই ভাড়াটা উনিও সেটা বুঝতে পারে। আর এখানে পাঠাও 1.5 আওয়ার্স বলতে আসলে ১.৫ ঘন্টা বোঝাচ্ছিল, কিন্তু এই ট্রিপটা কমপ্লিট করতে আমার প্রায় ১ ঘন্টা ৫০-৫৫ মিনিটের মতো লাগে। তো যার কারণে ভাইয়াটা হচ্ছে ৳১৭০ আমাকে দেয়। আর এখানে পাঠাওয়ের কমিশন আছে। আর যে কমিশনটা ওনারা ডিসকাউন্ট দিয়ে পাঠাও অ্যাডজাস্ট করে দেয়। তো এইভাবে আমি এই ট্রিপটা কমপ্লিট করি। তো তো পাঠাওয়ার ওই যাত্রীকে কমলাপুর স্টেশন ওখানে নামানোর পরবর্তীতে এক আঙ্কেল জিজ্ঞেস করে যে উনি নিউ ইস্কাটন রোডের এখানে যাবে। আর আমি এখানে ভিডিও ফুটেজটা ইউজ করতে পারিনি। ওই যে আগে বলেছিলাম আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি ভিডিও ফুটেজটা অ্যাড করতে পারিনি। তো যার কারণে ম্যাপের মাধ্যমে দেখালাম। তো কমলাপুর থেকে ইস্কাটন রোডের এখানে প্রায় ৳১২০ ভাড়া ছিল। তো আমি ৳১২০ বলছিলাম, উনি ৳১০০ বলে। তো সেই ৳১০০ ভাড়ার মাধ্যমে আমি ওনাকে কমলাপুর থেকে ইস্কাটন রোডের এখানে নিয়ে আসছিলাম। তো এটাই ম্যাপের মাধ্যমে এখানে আমি একটু দেখানোর চেষ্টা করলাম। তো নামাজ শেষ করলাম। আজকে একটু নামাজটা লেট হয়ে গেছে আমার পড়তে। আসরের পরপরই আসলে একটু সময় বেশি হয়ে যাওয়ার কারণে মানে ওই যে যাত্রীকে নামাতে একটু দেরি হয়ে যাওয়ার কারণে একটু সময়টা লেট হয়ে গিয়েছিল। তো ওনাকে নামানোর পরে দেন আসরের কিছুক্ষণ পরে মাগরিবের আজান দেয়। তো মাগরিবের নামাজ পড়ে দেন পাঠাওটা অন করলাম। তো পাঠাওটা অন করার পরে রিকোয়েস্ট ঢুকলো। তো সেই রিকোয়েস্টটা হচ্ছে যেই সময়টাতে আসছিল তো আমি হচ্ছে
ওই সময় চিন্তা করছিলাম যেহেতু আজকে রাস্তার অবস্থা খুব একটা ভালো না, ট্রাফিক এত বেশি। তো যার কারণে হচ্ছে আমি চাচ্ছিলাম যে আমার বাসার এদিকে যদি কোনো ট্রিপ হতো দেন আমি ওটা অ্যাকসেপ্ট করার জন্য। কিন্তু ওরকম তো হচ্ছিল না। একটার পর একটা ট্রিপ আসতেছিল। তো সেগুলোর ভাড়া একটু বেশি দেখাচ্ছিল। আর আজকে ওই যে বরাবর যেটা বলতেছিলাম যে আপনার ট্রাফিক সিগন্যাল বা জ্যাম এগুলো বেশি থাকার কারণে মানুষ আসলে ঠিকমতো চলাচল করতে পারছিল না। যার কারণে পাঠাওতে খুব পরিমাণ আজকে রিকোয়েস্ট ছিল। তো আমি চাচ্ছিলাম যে আমার বাসার দিকে যদি কোনো ট্রিপ হতো তাহলে আমি আমার বাসার দিকে চলে আসতে পারতাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটার পর একটা ট্রিপ আসতেছে কিন্তু আমার বাসার ওদিকে মোহাম্মদপুরের দিকে কোনো ট্রিপ আসতেছিল না। তো আমি আমি আবার কোনো অ্যাপসে যদি কোনো কল আসে সেটা আবার রিসিভ করলে ওটা কাটি না। ওইটা দেখা যায় যে অ্যাকসেপ্ট করলে আমি ওনাকে ওনার গন্তব্যে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো পরবর্তীতে যখন দেখতেছি যে না এরকম হচ্ছে, তো আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে পাঠাওতে তো লোকেশন সেট করে রাখা যায়। তো আমি আমার বাসার এদিকের অ্যাড্রেসটা এখানে সেট করে দিলাম। তো অ্যাড্রেসটা সেট করার পরে বেশ কিছুক্ষণ ওয়েট করতেছিলাম যে পরে চিন্তা করলাম যে আমি এক কাজ করি মোহাম্মদপুর পুরো এরিয়া যেটা আছে পুরো এরিয়াটা সিলেক্ট করে দিই তাহলে হচ্ছে মোহাম্মদপুরে যে কোনো আশেপাশে যে কোনো জায়গায় যদি কোনো রিকোয়েস্ট আসে তো সেটা আমার কাছে আসবে। তো আমি ওইটা হচ্ছে এখানে মোহাম্মদপুর লিখে ওটা আমি সেট করে দিলাম। তো মোহাম্মদপুর লিখার পরে এখানে হচ্ছে আপনার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড বা ম্যাপের কোন জায়গাটা স্পেসিফিকলি হবে ওরকম চাচ্ছিল। তো আমি ওইটা না করে এখানে হচ্ছে পুরো মোহাম্মদপুর এরিয়াটাকে সিলেক্ট করে দিই এবং মোহাম্মদপুর এরিয়াটা সিলেক্ট করার কিছুক্ষণ পরে একটা ট্রিপ আসে। এই যে সেই মোহাম্মদপুর যে ট্রিপটার কথা বলছিলাম যে আমি পরে ম্যাপে দেখতে পেলাম যে উনি হচ্ছে আমার খুব কাছেই আছে। তো আমি আসলে জায়গাগুলোর নাম খুব সুন্দর করে বলতে পারছি না বিকজ হচ্ছে আমি ওই যেটা বলছিলাম যে ঢাকার শহরের রাস্তাগুলো আমার খুব একটা ভালো চেনা নেই। এটা হচ্ছে ওই যে আহ, বসুন্ধরার পাশে যে রাস্তাটা ওইখানে যে মানে গোল ইয়ে আছে কি বলে এটারে চৌরাস্তার মতো আছে স্কয়ার হসপিটালের আগে। তো ওইটা হচ্ছে ভাইয়া আমার লোকেশনের সামনেই ছিল। তো আমি ভাইয়াকে ফোন দিচ্ছিলাম তো এর মধ্যে ভাইয়া আমাকে ফোন দিল তো ফোন দিয়ে আমি ভাইয়ার সাথে কথা শেষ করে দেন ভাইয়াকে পিক করলাম। তো এই যে এখানে ভাইয়া ওয়েট করতেছিল তো ভাইয়াকে আমি পিক করলাম পিক করে ভাইয়ার গন্তব্যর এখানে নিয়ে যাচ্ছিলাম মোহাম্মদপুরের এদিকে। তো অনেক সময় পর সেই অনেক মানে হচ্ছে মোহাম্মদপুরে এখানে বাইকে ড্রপ করলাম। তো ড্রপ করার পরে ভাইয়ার এখানে ভাড়া দেখাচ্ছিল 112 টাকা। তো ভাইয়া আমাকে 115 টাকা দেয়। তো সেই 115 টাকার মাধ্যমে আজকে আমার যে টোটাল ইনকামটা হয় সেটা আমি হিসাব করে একটু পরে এখানে শেয়ার করছি। তো যাই হোক, তো আজকে সারাদিনে এটাই হচ্ছে আমার মোটো ভ্লগ বলেন বা রাইড শেয়ারিং ভিডিও বলেন। আসলে প্রথম ভিডিও তো হয়তো বা অনেক জায়গায় অনেক কিছু ভুল আছে। তো আপনারা সেই ভুলগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যদি কোথাও কোনো কিছু ইমপ্রুভ করার চেষ্টা মানে আমি তো ইমপ্রুভ করার চেষ্টা করব এবং আপনাদের কাছে যদি মনে হয় যে না ভিডিওতে কোথাও ভুল আছে তাহলে নিচে কমেন্ট সেকশনে লিখে দিবেন। সেটা আশা করি এটা আমার জন্য হেল্পফুল হবে। আর এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আজকে মোহাম্মদপুর এরিয়ার ভিতরেও পুরো এলাকাটা লাল হয়ে আছে। মানে আজকে হচ্ছে মানে পাঠাওতে বা আজকে আমি পাঠাওই রাইড শেয়ার করেছিলাম। তো পাঠাওতে হচ্ছে আজকে প্রচুর রিকোয়েস্ট ছিল কিন্তু আজকের যেই অবস্থা রাস্তার তো সেই অবস্থায় আসলে আজকে আমি আর হচ্ছে রাইড শেয়ার করতে মানে পারছিলাম না কারণ হচ্ছে একটু পেইনফুল রাইড শেয়ার যেটা হচ্ছে যারা সবাই করে ওনারা এটা খুব ভালো করে জানে। আপনারা তো হচ্ছে যারা অনেক ভাইয়েরাও আসলে অ্যাপ্রিসিয়েট করে যারা হচ্ছে আমাদের সাথে যাত্রী হিসাবে থাকে ওনারাও জানে। তো অনেক সময় দেখা যায় যে এই বিষয়গুলো ওনারাও অ্যাপ্রিসিয়েট করে। তো যাই হোক, এটা হচ্ছে আমার ফার্স্ট মোটো ভ্লগ বা একটা শর্ট ভিডিও। আসলে শর্ট ভিডিও তো না, আসলে কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে।
তো আপনারা যারা দেখলেন, তো আপনাদের মূল্যবান সময় নষ্ট করে সময়টা দেখলেন, সেই জন্য আসলে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করব আবার পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ও আচ্ছা, আরেকটা কথা, আজকের যে হিসাবটা এটা আমি ওই যে উপরে দিয়ে দিলাম, সেটা হচ্ছে গিয়ে আপনারা এখান থেকে সহজে দেখতে পারবেন। আসলে প্রথমবারের ভিডিও তো আসলে এভাবে যে হিসাবটা অনেকে দেখছি দিয়ে দেয়, তো যার জন্য আমিও দিয়ে দিলাম। তো আজকে এই হচ্ছে হিসাবটা। তো এইখানে হচ্ছে গিয়ে আমার টোটাল প্রায় 40-45 কিলোমিটারের মতো রান হয়, আর পাঠাও কমিশন বা হচ্ছে অন্যান্য খরচ মিলিয়ে 165 টাকার মতো খরচ। আর ইনকামটা তো এই যে এখানে দেওয়াই আছে 465 টাকা। তো এখানে আপনারা ক্যালকুলেট করলে বুঝতে পারবেন যে আজকে আমি 4টা থেকে 8টা পর্যন্ত 4 ঘন্টা রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।